সদ্যজাতকে আছড়ে খুন করেছিলেন দম্পতি, সেই দম্পতিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। মুর্শিদাবাদের ডোমকলের ঘটনা, সেই তাদেরকে আজ জেলা আদালতে পেশ করা হয়েছে। বিশদে জানবো এই ঘটনা সম্পর্কে, পুলিশের কাছে জবানবন্দিতে কি বলেছেন ওই অভিযুক্ত দম্পতি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাকিবুল হোসেন, রাকিবুল ইসলাম। রাকিবুল, কি জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশের কাছে কি জানিয়েছে এই দম্পতি? দেখো গতকালকে বাবা এবং মা এদের বিরুদ্ধে একটা অভিযোগ এসে তাদের নিজের সন্তান অর্থাৎ কন্যা সন্তানকে আছাড় দিয়ে মেরে ফেলেছে, এমনটাই একটা অভিযোগ আসে। তার ভিত্তিতেই কিন্তু পুলিশ তার মা বাবাকে গ্রেপ্তার করে। ফলে ঘটনায় যে মৃত্যুর ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। তাদের তিনটি সন্তান, কন্যা সন্তান। ফলে বিরক্ত প্রথম থেকেই ছিল ওই দম্পতি, এমনটাই কিন্তু জানা গিয়েছে স্থানীয় সূত্রে। ফলে তার ফলেই যে ওদের একটা বিরক্তিকর ব্যাপার ছিল। এবং বাবা, ওই শিশু কন্যার বাবা, তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং তাকে আছাড় দিয়ে রাগের মাথায় আছাড় দেয়, তারপরেই তার মৃত্যু হয়, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে জানা যায়। ফলে পুলিশ তার ভিত্তিতে কিন্তু তাদের দুজনকে প্রথমে আটক করে এবং জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু গ্রেপ্তার করে আজ জেলা আদালতে তাদেরকে পাঠানো হয়েছে। যদিও তারা স্পষ্ট এখনো পর্যন্ত জানায়নি যে কিভাবে এই শিশুর মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত তারা কি কবুল করেনি ঘটনা সম্পর্কে? তাহলে পুলিশ তাদের গ্রেপ্তার করছে কিসের ভিত্তিতে? দেখো, স্থানীয় মানুষজন এবং ওই শিশু কন্যার যে পরিবারের লোকজন আছে, তারা কিন্তু একাধিকবার বলছে যে তারা দুজনে ওই দম্পতিরাই মেরেছে এই শিশুকে। ফলে এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদেরকে প্রথমে আটক করে এবং গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদ করে এবং জেলা আদালতে পাঠানো, তাদেরকে আবার আনা হবে জিজ্ঞাসাবাদের জন্য এবং তদন্তের স্বার্থে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের এত এত কর্মসূচি, ঘোষণা, প্রকল্প, তারপরেও আছড়ে মেরে ফেলছে বাবা মা তার শিশু কন্যা সন্তানকে। সেই বিষয়ে কি বলছে স্থানীয় রাজনৈতিক মহল? দেখো, গত কয়েকদিন আগে অর্থাৎ এক সপ্তাহ আগেই কন্যা সন্তান হওয়ার কারণেই কিন্তু একটি পরিবার অর্থাৎ এই ডোমকল মহকুমার একটি পরিবার গাড়ি সাজিয়ে রীতিমতো ধুমধামের সাথে কন্যা সন্তানকে হাসপাতাল থেকে বাড়ি ফেরায়। আর এই ঘটনাটা কিন্তু ব্যতিক্রম, কন্যা সন্তান হওয়ার কারণে তাকে বিরক্তির কারণে মেরে ফেলেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম।